ঠাম্মি, ও ঠাম্মি, দাঁড়াও না, আমিও যাব। কোথায় যাচ্ছ তুমি? আস্তে আস্তে আয় মা, পড়ে যাবি তো মা। মিনি, এত জোরে কেউ আসে? তুমি আমায় রেখে কোথায় যাচ্ছ তুমি? আমিও যাব তোমার সাথে। তুমি আমায় নিয়ে যাবে না? আমি তোর পিসি বাড়ি যাচ্ছি মারে, আমি কালকেই চলে আসবো। তোর পড়াশুনো আছে, স্কুল আছে, টিউশন আছে, বন্ধ করিস না। আহ! আমিও যাব তোমার সাথে, আমাকেও নিয়ে চলো। তুমি আমায় নিয়ে যাবে না? আমাকে রেখে চলে যাচ্ছ? আমি যাবো ঠাম্মি তোমার সাথে। শোন মা, শোন, আমার কথাটা শোন একটু। শোন মা, মিনিমা, আড়ি করতে নেই এরকম ভাবে। ঠিক আছে, তুমি যাও, আমি যাব না। কিন্তু কাল যখন তুমি আসবে, আমার জন্য একটা চকলেট আনতে হবে, বড় চকলেট। তা না হলে আমি কিন্তু কান্নাকাটি করব। তুমি যাও সাবধানে, বুঝলে? কোথায় গিয়েছিলি তুই? সকাল থেকে কত ডাকাডাকি করলাম, সেই যে ঠাম্মি সকালে গিয়েছে তখন থেকে তোর আর দেখা পাইনি। মা, আমি রিমিদের বাড়িতে গিয়েছিলাম, ঠাম্মি তো বাড়িতে নেই, তাই ওদের বাড়িতে মোবাইল দেখছিলাম বসে বসে। তোকে না কতবার বলেছি, বারণ করেছি মোবাইলে হাত দিবি না। আমা, বকছো কেন? সবাই তো নেয় মোবাইল। তুমি বলেছিলে না তুমি ডক্টর হতে চাও মিনিমা? ডাক্তার হতে গেলে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়। মোবাইল দেখলে তুমি রোগীর সেবা করবে কিভাবে? ডাক্তার হতে হবে তোমাকে বড় হয়ে, তোমার স্বপ্ন পূরণ করতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমি তো ডক্টর হতে চাই, আমি গরিবদের সেবা করতে চাই বড় হয়ে। আমি আর মোবাইল দেখবো না, আমি পড়াশোনা করব মন দিয়ে। এই নাও মোবাইল মা, তুমি রেখে দাও, আমি আর নেব না। সোনা মা আমার। ইয়ে, ঠাম্মি চলে আসছে। মা, ঠাম্মি আসছে, ঠাম্মি। আস্তে আস্তে আয় মা, মিনি লেগে যাবে তো। তুই এত দৌড়াদৌড়ি করিস না, পড়ে যাবি। কিচ্ছু হবে না আমার ঠাম্মি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি আমার চকলেট এনেছো, আর জানো ঠাম্মি, আমি তোমার সাথে খেলবো এবারে। যেমন খেলতাম, তুমি তো বাড়িতে ছিলে না, আমি তাই মোবাইল দেখেছিলাম। কিন্তু মা বকেছে আমায়, বলেছে মোবাইল দেখলে আমি ডাক্তার হতে পারবো না। কিন্তু আমি তো বড় হয়ে ডাক্তার হতে চাই। মিনিমা, মা তো একদম ঠিক বলেছে, খেলাধুলো করো, পড়াশুনো করো, দেখবে পড়াশুনো করলে একদিন ঠিক ডাক্তার হতে পারবে। মোবাইল দেখো না মা। বন্ধুরা, তোমরা যারা বাড়িতে ছোট্ট বাচ্চারা আছো, অবশ্যই মোবাইল থেকে দূরে থেকো। মোবাইল দেখলে একদিকে যেমন তোমাদের চোখের ওপর প্রভাব পড়ে, অন্যদিকে তেমনি তোমাদের পড়াশোনার প্রতিও ক্ষতি হয়। তাই তোমরা মোবাইল থেকে দূরে থাকো।